Welcome to all. Now I start the class of limit. With function f of x square minus 4 by x minus 2. ধরো এক ফাংশন আমি নিলাম ফাংশন x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, x ইকুয়াল টু 1, ভ্যালু x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2, x এর জায়গায় পুট করো 1, 1 স্কয়ার মাইনাস 4 by 1 minus 2 आएगा 1 minus 4 by minus 1 minus 3 by minus 1 equal to 3. যখন x এর ভ্যালু 1 তখন ফাংশন এর ভ্যালু কত এলো না 3. এবার ধরো x equal to 2, আমরা বসিয়ে দিলাম পুট x equal to 2, ভ্যালু আসবে 2 স্কয়ার মাইনাস 4 by 2 minus 2 equal to 4 minus 4 by 2 minus 2 equal to 0, 0 by 0, 0 by 0 এটা আমাদের কাছে not defined, that is the indeterminate form, indeterminate form 0 by 0. Now introductions of limits, লিমিটের প্রশ্ন এই জায়গায় আসে যখন আমরা ইনডিটারমিনেট ফর্ম পেলাম, অর্থাৎ x এর যে ভ্যালু, x এর ভ্যালু যখন 2, তখন আমরা এই ফাংশনের মান বের করতে পারছি না, আমাদের কাছে অনির্ণেয় হয়ে যাচ্ছে। তখন আমরা একটা কনসিডার করি x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2, এর মিনিং কি? x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 এর মানে x এর মান ইনক্রিজ বাড়তে বাড়তে 2 এর নিয়ারেস্ট কাছাকাছি হতে পারে, কিন্তু কখনোই x এর ভ্যালু 2 নয়। সাপোজ ধরো x এর ভ্যালু নিয়ারেস্ট ভ্যালু 2 এর 1.9, 1.99, 1.999 and so on and so on, এইভাবে যেতে পারে x এর ভ্যালু, কিন্তু x 2 হবে না। এর ফলে আমরা f of x এই ফাংশনের একটু ভ্যালু বা মান পাবো, যা কিন্তু ইনডিটারমিনেট এই ফর্মে থাকে না, 0 by 0 ফর্মে আসে না। নাও কনসিডার ইন দিস পয়েন্ট 1.9, f of 1.9 এর ভ্যালু 1.9 এর হোল স্কয়ার মাইনাস 4 by 1.9 minus 2, 1.9 এর হোল স্কয়ার কত আসবে? 3.61 minus 4 by minus 0.1, যদি আমরা মাইনাস করি তাহলে আসে
মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, ভ্যালু 3 পয়েন্ট কত আসছে 9, অর্থাৎ নিয়ারেস্ট টু 4, নিয়ারেস্ট টু 4। এবার আমরা যখন এর ভ্যালু x টেন্ডস টু 2 নেব, অর্থাৎ x এর ভ্যালু বাড়তে বাড়তে 2 এর খুব কাছাকাছি নিয়ারেস্ট চলে আসে, তখন আমরা লিখি লিমিট x টেন্ডস টু 2 f অফ x, মানে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। ফাংশনটা লিখলাম ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2, যদি আমরা এটাকে স্কয়ার ফ্যাক্টরে নিয়ে আসি তাহলে দাঁড়িয়ে যায় x তার হোল স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার বাই x মাইনাস 2, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 2 কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার আমরা করি প্লাস x মাইনাস 2 x প্লাস 2 বাই x মাইনাস 2, অর্থাৎ a মাইনাস বি ইন্টু a প্লাস বি বাই নিচে যা ছিল তাই x মাইনাস 2, x মাইনাস 2 x মাইনাস 2 ক্যান্সেল আউট। কখন আমরা ক্যান্সেল করতে পারি না, সিন্স x is not equal to 2, x not equal to 2, তখন আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে x মাইনাস 2 কে ক্যান্সেল আউট করা যায়। তাহলে আমাদের কাছে কি থাকলো বেঁচে, পড়ে আছে লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2। দেখো এখন আমাদের কাছে কিন্তু আর নট ডিফাইন্ড ফর্ম বা ইনডিটারমিনেন্ট ফর্ম নেই। ভ্যালু এবার আমরা x এর জায়গায় 2 পুট করতে পারি, আসে 2 প্লাস 2 ইকুয়াল টু 4, অর্থাৎ যখন x টেন্ডস টু 2 x এর মান 2 এর নিকট থেকে নিকটতম, তখন আমরা ফাংশনের ভ্যালু পাই 4 এর নিকট থেকে নিকটতম, যা আমরা 1.9 বসিয়ে আমাদের ভ্যালু ছিল 3.9, আমরা 1.99 1.999 অ্যান্ড সো অন এই ভ্যালু যদি বস করিয়ে দেখি, তাহলে আমরা এর ভ্যালু দেখতে পাবো যে 4 এর নিকট থেকে নিকটবর্তী হয়। অর্থাৎ যখন আমরা লিমিট বস করাই, অর্থাৎ সীমা, একটা নির্দিষ্ট সীমা থাকে, যে সীমাটাকে অতিক্রম করতে নেই, যাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। এই লিমিটিং ভ্যালু এর f অফ x ফাংশনের জন্য হলো 2 প্লাস 2 ইকুয়াল টু 4। তাহলে x এর ভ্যালু আমরা 2 তখন পুট করতে পারি যখন এর জায়গায় ইনডিটারমিনেন্ট ফর্ম বা নন ডিফাইন্ড ফর্ম 0/0 অর ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম থাকে না, তখনই বস করানো যায় ইনডিটারমিনেন্ট ফর্ম। লিমিট x টেন্ডস টু 2 বা x টেন্ডস টু a যাই হোক না কেন, আমরা এর থেকে কি বুঝতে পারি, বোঝা যায় যে x এর ভ্যালু যদি x টেন্ডস টু a হয়, তাহলে আমরা বলতে পারি যে x এর ভ্যালু a এর নিকট থেকে নিকটবর্তী হবে, কিন্তু কখনোই x ইকুয়াল টু a হবে না। দাঁড়িয়ে গেল এই যে x ইকুয়াল টু a বা x ইকুয়াল টু 2 বা x টেন্ডস টু 2 এর ভ্যালু দুদিক থেকে আসে লিমিটের। এক যেমন x টেন্ডস টু 2 x ইকুয়াল টু 1.9 1.99 1.999 হবে, ঠিক অনুরূপে x ইকুয়াল টু 2.1 2.01 2.001 এগুলি হতে পারে। এখন x ইকুয়াল টু 1.9 বা 1.99 1.999 এই ভ্যালুগুলি x এর দুই মানের বাম দিকে অবস্থিত। যদি নাম্বার লাইন আমরা দেখি তাহলে এগুলি
বাম দিকে আসবে, আর 2.1, 2.01, 2.001 এই সমস্ত ভ্যালুগুলি x equal to 2, এই যে নাম্বার লাইনের ধরো এই জায়গায় আছে x equal to 2, এই জায়গায় আছে 1, এই জায়গায় 3, এই জায়গায় 0, অর্থাৎ এদিকে যদি আমরা আসি মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, নাম্বার লাইনের x equal to 2 এর বাম দিক আর x equal to 2 এর ডান দিক। x tends to 2 এর নিকটবর্তী অঞ্চল 2.1, সাপোজ নাও 2.1, এর ভ্যালু 1.9, এর ভ্যালু 1.9। তাহলে সীমা বা লিমিটের দুটি ভাগ, এক LHL আর RHL। LHL লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড মতলব বাম দিকের, দুইয়ের বাঁ দিকের, লেফটের যে ভ্যালু সেই ভ্যালুগুলি, অর্থাৎ x equal to 1.9, 1.9999, 1.999 এই ভ্যালুগুলি আমরা পুট করে ফাংশনের f of x এর ভ্যালু পাবো। আবার রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে x এর রাইট হ্যান্ড সাইড 2, x tends to 2, 2 এর রাইট হ্যান্ড সাইড 2.1, 2.01, নিয়ারেস্ট টু 2 এই ভ্যালুগুলি বসিয়ে আমরা উপরের এই যে ফাংশন f of x equal to x square minus 4 by x minus 2 এর ভ্যালু পাবো। যদি আমরা দেখি তাহলে বাম পক্ষের ভ্যালু এর মান, আমাদের যে ভ্যালু এলো 4 এর বাম দিকে, অর্থাৎ 3.9 ছিল প্রথমে ভ্যালু, 3.9, 3.99 4 এর নিকট থেকে নিকটবর্তী হবে। আর RHL এর ক্ষেত্রে এটি 4 কে ক্রস করে 4 পয়েন্ট, ধরো সাপোজ 4.1 বা 4.01 ভ্যালু আসে। অর্থাৎ আমরা যদি দুদিক থেকে দেখি তাহলে দেখা যায় যে এদের বাম পক্ষের বা ডান পক্ষের যে লিমিটিং ভ্যালু, এই লিমিটিং ভ্যালু 4 এর নিকট থেকে নিকটবর্তী হয়। তাই আমরা কোনো ফাংশনের ক্ষেত্রে লিখতে পারি, ধরো একটা মান আমাদের x tends to a, তাহলে LHL হবে লিমিট x tends to a মাইনাস, লিমিট x tends to a মাইনাস মানে এর LHL লেফট হ্যান্ড সাইডের লিমিট এর f of x ফাংশনের, একে বলা হয় LHL। RHL হবে লিমিট x tends to a plus f of x, x tends to a plus মানে গৃহীত যে মান আমাদের x tends to a এর ডান সাইডের লিমিট। যদি LHL এবং RHL এর মান ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এই দুটি ভ্যালু সেম হয়, তখন লেখা যায় যে এটির সীমার মানের অস্তিত্ব আছে, সীমার মানের অস্তিত্ব, দ্যাট ইজ কন্টিনিউয়াস। পরের ক্লাসে আমরা আসবো কন্টিনিউয়াস সম্পর্কে। যাই হোক, এখন LHL এবং RHL এই সম্পর্কে যদি আমরা এই ফাংশনে দেখি, এই ফাংশনের ক্ষেত্রে কি থাকতে পারে, প্রশ্ন আমি দিলাম, ঠিক এটিকে লেখা যায় যে লিমিট x, ধর একটা ফাংশন আমি কনসিডার করছি, কোশ্চেন্স দেওয়া আছে, লিমিট x tends to 1, x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1। দেখো এই ফাংশনের ক্ষেত্রে আমরা লিমিট x tends to কি পেয়েছি 1, 1 যদি বসিয়ে দিই 1 কিউ মাইনাস 1 বাই 1 মাইনাস 1 মানে 0 বাই 0 ফর্ম আমাদের কাছে কি আছে, 0 বাই 0 ফর্ম,
ফর্ম 0/0 ইনডিটারমিনেন্ট ফর্ম। তাহলে এখন আমরা লিমিট এক্স টেন্ডস টু 1 কিউ ফ্যাক্টর যদি একে করি তাহলে এ কিউ মাইনাস বি কিউ বাই এ মাইনাস বি, আমরা এ কিউ মাইনাস বি কিউ বাই এ মাইনাস বি, যদি এক্স আমাদের ক্ষেত্রে এ হয় তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি লিখতে পারি না, লিমিট এক্স টেন্ডস টু 1 এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস 1। দেখো এক্স মাইনাস 1 ক্যান্সেল আউট, কেন না এক্স ইজ নট ইকুয়াল টু 1 বিকজ এক্স টেন্ডস টু 1, এক্স এর মান 1 নয়। তাহলে আমাদের কাছে পড়ে রইল এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, that is 1 plus 1 plus 1, that is 3। অর্থাৎ এই ফাংশন f of x equal to f of x কি না, এই জায়গায় f of x আমাদের কাছে ছিল x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1। এই ফাংশনের ক্ষেত্রে যখন x টেন্ডস টু 1 তখন f of x এর মান 3। তাহলে আমরা লিখতে পারি f of x equal to x cube minus 1 by x minus 1 when x is not equal to 1, লিখতে পারি 3 when x equal to 1। তাহলে এই ফাংশনের আমরা দুটো ভাবে লেখা যায়, x cube minus 1 by x minus 1 যখন x not equal to 1 অর্থাৎ x tends to 1 বাম পক্ষের লিমিট এবং ডান পক্ষের লিমিট এর মধ্যে ইনক্লুডিং আছে, আর যখন x এর ভ্যালু 1 তখন এর ভ্যালু হবে 3। অর্থাৎ এর যদি আমরা লিমিট করি তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 f of x equal to f of 1, that is equal to 3। একে বলা হয় যে লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন, কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু কত। তাহলে আমরা যে টপিকস এলাম সেই টপিকসে লিখতে পারি লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন, লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন। ধরো f of x লিমিট x টেন্ডস টু a, f of x ইকুয়াল টু কি হবে f of a। লিমিটিং ভ্যালু ওই ফাংশনের উপর যদি আমরা বসিয়ে দিই x টেন্ডস টু a, f of x ইকুয়াল টু f of a, আমরা এই ফাংশনের ক্ষেত্রে কি পেলাম লিমিট x টেন্ডস টু 1 f of x ইকুয়াল টু f of 1 ইকুয়াল টু 3 ক্যালকুলেশন করার পর। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু 3, অর্থাৎ এর ফাংশন এর লিমিট আমরা বের করতে পারি, that is the exist of the limiting value, that is limiting value is now 3। now consider a graph কনসিডার করা যাক। ভ্যালু দিলাম আমরা লিমিট x টেন্ডস টু 5, ধরো 2x প্লাস 3, আমাদের ক্ষেত্রে একটা ফাংশন 2x প্লাস 3 যদি আমরা বসিয়ে দিই কি পাই, বসিয়ে দিলে আমরা পাই যে 2 ইন্টু 5 প্লাস 3 10 প্লাস 3, দ্যাট ইজ 13। তাহলে এর লিমিটিং ভ্যালু 13। আমরা যদি একটা লাইন কনসিডার করি, লাইন কনসিডার যদি করা হয় তাহলে আমরা দুটো অ্যাক্সিস নিলাম x ও x ড্যাশ, y ও y ড্যাশ। ফাংশন কি আছে আমাদের ক্ষেত্রে f of x equal to 2x plus 3,
চলো আমরা বসিয়ে দেখি এর ভ্যালু কি আসে। এটা একটি কি ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ স্ট্রেট লাইনের ফর্ম। y ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু কি হয়? এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি দ্যাট ইজ y, y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, স্ট্রেট লাইন লিনিয়ার ইকুয়েশন, তো স্ট্রেট লাইন আমাদের ক্ষেত্রে আসবে f and f of x। নাও পুট করো, ভ্যালু পুট করি, পুট করলে কি দেখা যায়? আমরা দু তিনটি ভ্যালু বের করি। x এর ভ্যালু 1, 2, ধরো 4, ধরো 5। 1 যখন, তাহলে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 প্লাস 3 দ্যাট ইজ 5। যদি আমরা এর ক্ষেত্রে 2 বসিয়ে দিই তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 দ্যাট ইজ 7, তাহলে 7 লিখলাম। যদি 4 বসিয়ে দিই দ্যাট ইজ 4 টু যা 8 প্লাস 3 11, তাহলে 11। যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে 5 ইন্টু দিস 10 প্লাস 3 দ্যাট ইজ 13। যদি আমরা গ্রাফ প্লটিং করি, এক্স, এক্স এর মান নিলাম ধরো 1, 2, 3, 4, 5, এর ভ্যালু নিচ্ছি ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 2, 3, 4, 5। তো 1, 5, 1, 5, 1, 2, 3, 4, 5, এক ভ্যালু পেলাম। 2, 2 এর is 7, 5, 6, 7, 3, 4, 4, 11, 4, 7, 8, 9, 10, 11, 5, 13। যদি আমরা লাইন ড্র করি, দেখো ইজ দ্য স্ট্রেট লাইন, দ্যাট ইজ এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, 2x প্লাস 3, অর্থাৎ এর x টেন্ডস টু 5, 5 ভ্যালুতে যদি আমরা ড্র করি তাহলে এর ভ্যালু আমরা পাই কত না 13, এর ভ্যালু কত না 13। তাহলে x টেন্ডস টু 5 এর ভ্যালুর জন্য এর মান কত না 13। তাই আমরা বলতে পারি যে লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন লিমিট x টেন্ডস টু f of x equal to f of a, f of x equal to f of a, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 5, 2x প্লাস 3 equal to 2 into 5, x এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 5, তাহলে 2 into 5 10 প্লাস 3 13, এর লিমিটিং ভ্যালু আমাদের কাছে এলো 13। অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ যেদিক থেকে আমরা বের করি না কেন এর লিমিটিং ভ্যালু সবসময় কত আসবে 13। এটা জিওমেট্রিক ইন্টারপোলেশনস বলা যায়, জিওমেট্রিক ইন্টারপোলেশনস অফ এ ফাংশন, জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন, জিওমেট্রিক্যাল representation of a function, and then find the value of limit। অর্থাৎ আমরা জিওমেট্রিক্যালি কোনো ফাংশনকে রিপ্রেজেন্ট করার পর তার লিমিটিং ভ্যালু কত হবে তা আমরা গ্রাফ প্লটিং করেও করতে পারি। এখন আমরা চলে আসি এর লিমিটের কিছু অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস। অ্যালজেব্রা এর ফর্মুলা আছে, অ্যালজেব্রার কি কি ফর্মুলা আছে একবার দেখে নেওয়া যাক। অ্যালজেব্রায় আমরা কি কি এর অ্যাপ্লিকেশন
করতে পারি। ধরো আমাদের ক্ষেত্রে ফাংশন আছে এফ অফ এক্স ফাংশন, ফাংশন জি অফ এক্স ফাংশন, দুটো ফাংশন। যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এর ভ্যালু হয় এল অ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স এর ভ্যালু হয় এম, যেখানে আমি লিখতে পারি এ এল এম, এ এল এম এরা সকলেই ইন্টিজার্স অর কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট অর্থাৎ কিছু ভ্যালু এদের মান আসবে। তখন আমরা এই লিমিটের ক্ষেত্রে কি কি ফর্মুলা ব্যবহার করতে পারি, অর্থাৎ লেখা যায় যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, ধরো প্লাস মাইনাস আছে, তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। অর্থাৎ দুটো ফাংশনকে আমরা আলাদা আলাদা করে দিলাম। Now in the separations of this function we get limit x tends to f of x plus or minus যা থাকবে তাই লিখবে limit x tends to a of g of x। তাহলে algebraic এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা প্রথম ফর্মুলা লিখতে পারি, that is the algebraic expression of limit। algebraic expressions এর কি কি হতে পারে, algebraic expressions। এখন আমরা লিখতে পারি লিমিট 2 নম্বর x tends to a f of x into g of x, লিখা যায় লিমিট x tends to a f of x into ধরো into limit x tends to a g of x। দুটোকে আমরা কি করলাম, সেপারেশন ইনটু ছিল আলাদা আলাদা করে দিলাম। যদি ডিভাইডেড থাকে সেম ভাবে আমরা লিখতে পারি লিমিট x tends to a f of x by g of x, লেখা যায় লিমিট x tends to a f of x by লিমিট x tends to a g of x, এটিও লেখা যায়। তাহলে ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন, এডিশন অফ সাবট্রাকশন সবারই ক্ষেত্রে আমরা যতগুলি ফাংশন থাক না কেন লিমিটকে আলাদা আলাদাভাবে তাদের ভ্যালু বের করতে পারি, সকল ক্ষেত্রেই এই লিমিটের ভ্যালু আসবে। যদি কোনো পাওয়ার থাকে 4 নাম্বার দিলাম, ধরো লিমিট x tends to a f of x into g of x এর হোল পাওয়ার n, আমি লিখতে পারি লিমিট x tends to a f of x এর হোল পাওয়ার n into লিমিট x tends to a g of x এর হোল পাওয়ার n, এটিকেও আলাদাভাবে লেখা যায়, that is the exponential form। তাহলে algebraic expressions of limits এর ক্ষেত্রে আমরা যে লিমিটিং ভ্যালু, এর ক্ষেত্রে লিমিটিং ভ্যালু কত ছিল l, এর ক্ষেত্রে ছিল m, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস l প্লাস মাইনাস m। এর ক্ষেত্রে লিখতে পারি কি না, এর ক্ষেত্রে লিখতে পারি দেখো কি ছিল এর ভ্যালু l, এর ক্ষেত্রে কি ছিল m, এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি l বাই m, এর ক্ষেত্রে কি লেখা যায় l তার হোল টু দি পাওয়ার n ইনটু m তার হোল টু দি পাওয়ার n। এই সমস্ত ফর্মুলাগুলি আমরা সূত্রগুলি অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে
পারি। এখন আমরা স্কোয়ার ফ্যাক্টর, কিউব ফ্যাক্টর বা মিডল টার্ম ফ্যাক্টর করে লিমিটিং ভ্যালু যেমন বের করলাম, দেখা যাক লিমিটের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা বা সূত্র ইউজ করতে পারি। আমাদের ক্ষেত্রে প্রথম যে সূত্র, ফান্ডামেন্টাল ল অফ লিমিটস, প্রথম সূত্রে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। চলো এখন দেখে নেওয়া যাক যে সূত্রটির প্রুফ আমরা কিভাবে করব। তাহলে এটি আমাদের কাছে ফাংশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, যখন এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ মিনস এক্স এর ভ্যালু এ এর নিকট থেকে নিকটবর্তী হবে, কিন্তু কখনোই এক্স এর ভ্যালু এ হবে না। আমরা মুছে দিই। নেক্সট আমরা এর ক্ষেত্রে প্রুভ করি। দেখো ফাংশন আমাদের কাছে আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ। একে আমরা কি লিখতে পারি? একে যদি ফ্যাক্টরাইজেশন করি, ধরো আমি লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ। একে কি লেখা যায়? লেখা যায় এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ। এটা আমরা লিখতে পারি স্কোয়ার ফ্যাক্টরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই দিস। এখন আমরা এটাকে কাটতে পারি, নিউমেরেটর ডিনোমিনেটর থেকে ক্যান্সেল করলে কেন কাটা যায় না, যেহেতু এক্স নট ইকুয়াল টু এ, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকে এক্স প্লাস এ। সিমিলারলি যদি এক্স কিউ মাইনাস এ কিউ বাই এক্স মাইনাস এ হয়, একে ফ্যাক্টরাইজেশন করলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস। দেখো মজার জিনিস কি, যখন এক্স কিউ মাইনাস এ কিউ এর ক্ষেত্রে ফ্যাক্টর কি আছে এক্স মাইনাস এ, এর ক্ষেত্রেও ফ্যাক্টর কি ছিল এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ ইন্টু এর পাওয়ার ছিল 3, তাহলে এখন এসছে এক্স এর পাওয়ার 2, এর পাওয়ার 1 এর পাওয়ার 2, 3 থেকে 1 কম, এর পাওয়ার এক্স এর পাওয়ার 1 এর পাওয়ার 1 এর পাওয়ার আবার স্কোয়ার। বাইনোমিয়াল থিওরাম যেখানে আছে আমরা আরো ডিটেলস সেটিকে ব্যাখ্যা করব। তাহলে এখন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, একে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে ফ্যাক্টর আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এর পাওয়ার আছে 1, এর এন মাইনাস 1, দুটো পাওয়ার যদি আমরা অ্যাড করি তাহলে পেয়ে যায় এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এক্স এর পাওয়ার এক এক করে কমে আর এর পাওয়ার এক এক করে বাড়ে। এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, নেক্সট টার্ম এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এ, নেক্সট পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার। এইভাবে চলতে চলতে কি আসবে দেখো, আপ টু ডট 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 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই নিচে কি আছে আমাদের এক্স মাইনাস এ। তাহলে এর যদি ফ্যাক্টরাইজেশন করি একটি ফ্যাক্টরে আসবে এক্স মাইনাস এ, বাকি কোসেন্ট এটা আমরা পেলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স মাইনাস 2 ইন্টু এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার আপ টু কতদূর পর্যন্ত না এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিই তাহলে আমরা কি লিখতে পারি না, আমাদের কাছে পড়ে থাকবে এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এ প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস আপ টু এন মাইনাস 1। ক্যান্সেল আউটের জন্য আমরা লিখতে পারি যেহেতু এক্স ইজ নট ইকুয়াল টু 1। ঠিক আছে, অর্থাৎ এই ফাংশন থেকে দেখো এক্স এর জায়গায় যদি আমরা এ বসিয়ে দিতাম তাহলে আসতো এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এ মাইনাস এ, অর্থাৎ 0/0 ইনডিটারমিনেট ফর্ম।
এই ইনডিটারমিনেট ফর্ম সম্পর্কে আমরা নেক্সট সেশনে বলবো l'Hopital's রুলস। দুটো থিওরামের ইউজ করব, l'Hopital's রুলস আর স্যান্ডউইচ থিওরাম। এখন আমরা এটিকে বাইনোমিয়াল এক্সপ্রেশন দিয়ে ভাঙলে লিখতে পারি দিস। নাও লিমিট বসিয়ে দাও, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর ভ্যালু আমরা পেয়েছি, এটা বসিয়ে দিই x to the power n minus 1 plus x to the power n minus 2 into a, x to the power n minus 3 into a square plus x to the power n minus 4 into a cube and so on, that is a to the power n minus 1 পর্যন্ত। যদি বসিয়ে দিই ভ্যালু পাই a to the power n minus 1 প্লাস, দেখো এই জায়গায় পাচ্ছি a to the power n minus 2 into a প্লাস a to the power n minus 3 into a square plus a to the power n minus 4 into a cube plus up to dot 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 a to the power n minus 1। তাহলে আমরা কি পেলাম এই জায়গা থেকে? যদি সবারই আমরা পাওয়ারে অ্যাড করে দিই, পাওয়ারে অ্যাড করলে কি পাওয়া যায়? a to the power n minus 1, এর পাওয়ার আছে 1, এর সাথে অ্যাড করো, ফর্মুলা কি না এক্সপোনেনশিয়াল ফর্মুলা, এক্সপোনেন্টের ক্ষেত্রে a to the power m into a to the power n, a to the power m plus n। এখন দাঁড়িয়ে যায় a to the power n minus 2 plus 1, a to the power n minus 3 plus 2 and dot 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 a to the power n minus 1, that is a to the power n minus 1 plus a to the power n minus 1 plus a to the power n minus 1 up to a to the power n minus 1। এরকম কতগুলি টার্ম আমাদের আছে? আমরা যখন কিউবিক ইকুয়েশন লিখেছিলাম তখন ছিল x মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার, অর্থাৎ তিনটি টার্ম ছিল। এর ক্ষেত্রে পাওয়ার কত আছে না n, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত আছে আমাদের ক্ষেত্রে n, a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 1 আপ টু n টার্মস, টোটাল নাম্বার অফ টার্ম কত n, তাহলে n ইন্টু n মাইনাস 1, অর্থাৎ বারবার এই যে যোগ অ্যাডিশন করার যে সংক্ষিপ্ত রূপ তা হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 পাই। তাহলে এখানে টোটাল নাম্বার অফ টার্ম কত আসবে? টোটাল নাম্বার অফ টার্ম ইকুয়াল টু n আপ টু n টার্ম। তাহলে দেখো আমরা ফর্মুলা পেয়ে গেলাম, কি ছিল? x টু লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, যা আমরা সহজেই এটাকে প্রুভ করতে পারলাম। তাহলে আমাদের ফান্ডামেন্টাল ল যা ছিল সেক্ষেত্রে আমরা এর প্রুভিংয়ে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু a, a is real or rational number, যাই হোক না কেন এই ফর্মুলা আমরা অ্যাপ্লিকেবল করতে পারি। চলো এখন দেখে নেওয়া যাক এই ফর্মুলাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে এক নম্বর যে কোশ্চেনস আমরা দিতে পারি, আমাদের কাছে এটি সূত্র, এই সূত্রকে ইউজ করে ব্যবহার করে আমরা কিছু ম্যাথের সাম করি। ধরো প্রশ্ন দেওয়া আছে ফাইন্ড দ্য লিমিট অফ, এক নাম্বার কোয়েশ্চেন্স, লিমিট x টেন্ডস টু 2, x to the power 4 minus 16 by x minus 2. Number 2, x tends to 3, x cube minus 27 by x square minus 9, দুটি ভ্যালু ধরো দেওয়া আছে। প্রথম প্রশ্নে আমরা আসি, প্রথম প্রশ্নের অ্যাপ্লিকেবল কিভাবে করা যায়। তাহলে আমরা লিখলাম এক নম্বর প্রশ্নের সলভ কোয়েশ্চেন নাম্বার 1,
লিমিট x tends to 2 x to the power 4 minus 16 by x minus 2। এখন যদি আমরা এটিকে এক্সপ্রেশন করি, লেখা যায় x to the power 4 minus 16 2 to the power 4, that is x minus 2। অর্থাৎ 16 কে যদি আমরা ভাঙি 2, 8 2 4 2 2, অর্থাৎ কতগুলি ফ্যাক্টর 1 2 3 4, 2 to the power 4। কি ফর্মুলা না, ফর্মুলা আমরা জানি লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1। এক্ষেত্রে x tends to 2 মানে a কত আছে, a equal to 2। x tends to 4, x এর পাওয়ার কত আছে 4, x to the power 4, দেখো x to the power n, তাহলে n equal to আছে 4, a to the power n 2 to the power 4 by x minus a x minus 2। তাহলে আমরা ফর্মুলা যদি ইউজ করি তাহলে লিখতে পারি n a to the power n minus 1। কেন না, হেয়ার n equal to 4, a equal to কত না 2। we get বা সিন্স, ফর্মুলা লেখো সিন্স limit x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus কত n minus 1, n minus 1। ক্যালকুলেট যদি করা হয় তাহলে আমরা পাই 4 2 to the power 3, that is 4 into 8 equal to 32। আমাদের অ্যান্সার কত না 32। আর লিমিটিং ভ্যালু, এর লিমিটিং ভ্যালু কত না 32, লিমিটের ভ্যালু 2 টু দি পাওয়ার 3 মানে 2 into 2 into 3 অর্থাৎ 8, তাহলে 4 into 8 ইকুয়াল টু 32। তাহলে লিমিটিং যে ভ্যালু x টু দি পাওয়ার 4, ফাইন্ড দ্য লিমিট অফ দিস বা লিমিটিং ভ্যালু কত এলো না 32। সেম প্রশ্নের উত্তর আমরা যদি করি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কিভাবে এই প্রশ্নের সমাধান দেখো করা যায়। ক্যালকুলেট করি, এক্ষেত্রে কিন্তু x minus 2 যেমন ফ্যাক্টর ছিল এর x minus a, এর ক্ষেত্রে কিন্তু নেই। তাহলে আমরা দুটো ফাংশন অ্যালজেব্রিক এক্সপ্রেশনে লিখিয়েছিলাম লিমিট x tends to a f of x by লিমিট x tends to g of x, x tends to a g of x, দুটিতে কনসিডার করে নিই। তাহলে লিমিট x tends to 3 x কিউ মাইনাস 27 3 কিউ, 27 মানে 3 কিউ বাই নিলাম x মাইনাস 3 বাই, দেখো এর ক্ষেত্রে নিতে পারি x স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার বাই x মাইনাস 3। x মাইনাস 3 আমরা কনসিডার করেছি কারণ ফর্মুলা আনার জন্য x টু দি পাওয়ার n, ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই জায়গায় x মাইনাস a এর জায়গায় আমরা নিলাম x মাইনাস 3, যেহেতু x টেন্ডস টু কি আছে 3। নিউমারেটর ডিনোমিনেটরতে আমরা x মাইনাস 3 দিয়ে ডিভাইডেড করেছি, দুটোকেই বোর্ড অর্থাৎ x মাইনাস 3 ক্যান্সেল আউট করতে পারি, কনসিডার করা হয়েছে দুজনাকার ক্ষেত্রে। তাহলে এখন লেখা যায় লিমিট x tends to 3 x কিউ মাইনাস 3 কিউ বাই x মাইনাস 3 বাই লিমিট x tends to 3 x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই x মাইনাস 3। তাহলে কি ফর্মুলা ছিল আমাদের ক্ষেত্রে, ফর্মুলা ছিল লিমিট x tends to a f of x by g of x equal to লিমিট x tends to a f of x by লিমিট x tends to a g of x, algebraic expressions। নাও এর জন্য আমরা কি লিখতে পারি n a to the power n minus 1, এর ক্ষেত্রে n a to the power n minus 1,
এর পাওয়ার ছিল 3, তাই 3 মাইনাস 1, এর ক্ষেত্রে পাওয়ার ছিল 2, তাই 2 মাইনাস 1, অর্থাৎ n সমান এর 3, n সমান এর 2। এই ক্ষেত্রে ভ্যালু কত না 3 ইন্টু 3 স্কোয়ার বাই 2 ইন্টু 3, 3 3 ক্যান্সেল আউট, 9 বাই 2। এর ক্ষেত্রে অ্যান্সার লিমিটিং ভ্যালু বা ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য লিমিটস, যার অ্যান্সার 9/2, 9/3। এর ক্ষেত্রে আমাদের ভ্যালু এলো 9/3। এখন যদি আমরা ধরো এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রসেস ইউজ না করি, বোর্ডের ক্ষেত্রে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, তাও আমাদের হবে কিউ ফ্যাক্টর বাই স্কোয়ার ফ্যাক্টরে আমরা নিয়ে আসবো যে কোনো স্টেট বোর্ড। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এর ভ্যালুকে, যদি আমরা সংক্ষেপে নিয়ে আসি, 2 নাম্বার প্রশ্ন ধরো আমরা, বা একটা প্রশ্ন মিডল টার্ম ফ্যাক্টরে দিই, এর ক্ষেত্রে আছে 2 নাম্বার কি ছিল, লিমিট x tends to 3 x cube minus 27 by x square minus 9, that is x tends to 3 a cube minus b cube by x square minus b square। এর ক্ষেত্রেও লেখা যায় লিমিট x tends to 3 a cube minus b cube a minus b into a square plus ab plus b square by x minus 3 into x plus 3। a square minus b square এর ফর্মুলা a cube minus b cube এর ফর্মুলা আমরা অ্যাপ্লিকেবল করলাম, x minus 3 ক্যান্সেল আউট, কেন ক্যান্সেল আউট না যেহেতু x is not equal to 0, since x not equal to 0। দেখো এখন x minus 3 ক্যান্সেল হওয়ার পর আমরা যদি x এর জায়গায় 3 বসিয়ে দিই তাহলে ইনডিটারমিনেট ফর্ম আমাদের আউট হয়ে গেছে। এখন আমরা এর ভ্যালু 3 পুট করতে পারি, তাহলে আসে x 3 স্কয়ার প্লাস 3 ইন্টু 3 প্লাস 3 স্কয়ার বাই 3 প্লাস 3, দ্যাট ইজ 3 3 are 9 plus 9 plus 9 by 3 3 6, 9 plus 9 plus 9 equal to 29 by 6, 3 দিয়ে ক্যান্সেল আউট করো, 9 3 যা 9 2 যা, অর্থাৎ এক্ষেত্রেও 9/2, এর ক্ষেত্রেও 9/2। তাহলে আমাদের ক্ষেত্রে অপশন খোলা রইল দুটি, এক ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি, আবার ফ্যাক্টরাইজেশন মেথড দিয়েও আমরা লিমিটের সলভ করতে পারি। ঠিক আছে, নেক্সট ফর্মুলা আমরা লিখি। নেক্সট ফর্মুলা আমাদের ক্ষেত্রে আছে লিমিট x tends to 0 sin x by x equal to 1, sin x by x equal to 1। এই যে সূত্র বা ফর্মুলা, এক্ষেত্রে x is measured in radian unit, x is measured in radian unit। একে রেডিয়ান ইউনিটে যদি ডিগ্রি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ডিগ্রিকে আমাদেরকে রেডিয়ানে প্রথমে কনভার্ট করতে হয়, তারপরে আমরা এই সূত্রের অ্যাপ্লিকেশন করতে পারি। না দেখা যাক এই সূত্রের অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব। এখন sin x এর যে কোনো একটা ফাংশন নিয়ে নাও, ধরো আমাদের ক্ষেত্রে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে ফাইন্ড দ্য লিমিট অফ sin 3x by 2x when x tends to 0, x tends to 0 sin 3x by 2x, sin 3x by 2x এর ভ্যালু আমরা কি করে বের করতে পারি। দেখো লিখলাম লিমিট x tends to 0 sin 3x by, সূত্র আনার জন্য sin x by x, x সমান কত আছে 3x, তাহলে আমাকে লিখতে হবে 3x, কিন্তু এখানে তো 3x নেই, তাহলে সুতরাং আমরা লিখতে পারি ইনটু 3x, ক্যান্সেল আউট হয়ে যাবে, আছে কি 2x by 2x।
তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল আমাদের sin 3x বাই 2x এর ভ্যালু sin 3x বাই 3x ইন্টু 3x 3x ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়বে 2x। তাহলে 3x কে আমরা কনসিডার করে নিয়ে এলাম এই জন্যেই যে আমাদের ফর্মুলা আছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এই সূত্রের অ্যাপ্লিকেশন করার জন্য আমরা নিয়ে এলাম sin 3x বাই 3x। x is measurement of radian units, x is radians unit। এখন আমরা লিখতে পারি, দেখো 0 0 cancel out when x is not equal to 0, that is x tends to 0, x tends to 0, x not equal to 0, then x cancel out, 3 by 2 constant term, আমরা 3 by 2 কে আগে লিখলাম, লিমিট x tends to 0। দেখো x tends to 0, যদি x tends to 0 হয় তাহলে 3 into x tends to 3 into 0, that is 3x tends to কি লিখতে পারি 0, তাহলে 3x আমরা লিখলাম, 3x tends to 0, x tends to 0, তাহলে 3x tends to 0 হবে। তাহলে sin 3x by 3x কেন লিখলাম, 3x tends to 0 কেন লিখলাম না, আমাদের ফর্মুলা কি আছে sin x by x, এর x এর জায়গায় আছে 3x, তাই 3x tends to 0। তাহলে এর যদি আমরা লিমিট করি তাহলে কি দাঁড়িয়ে যায় ইকুয়াল টু 1, লিমিট x tends to 0, না দেখো এটা যদি x হয় টোটালটা x tends to 0 sin x by x আছে কি না 3x tends to 0 sin 3x by 3x ইকুয়াল টু কত হবে 1 ইকুয়াল টু 3 by 2। তাহলে আমাদের অ্যান্সার 3 by 2। না এখন দেওয়া আছে sin x ডিগ্রি, sin x ডিগ্রির একটা ম্যাথ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে x ডিগ্রির ম্যাথকে সলভ করতে পারি। প্রশ্ন দেওয়া আছে ফাইন্ড লিমিট x tends to 0 sin x ডিগ্রি বাই x। তাহলে x ডিগ্রি কি বললাম যে আমাদেরকে এটিকে রেডিয়ান ইউনিটে কনভার্ট করতে হবে। এখন আমরা কি জানি, we have 180 degree equal to pi radian, 1 degree equal to pi by 180, that is x degree equal to pi x by 180, that is the convert of the radian unit, x degree is now convert in the radian unit। এখন আমরা যদি কনসিডার করি, এই লিমিটকে যদি কনসিডার করি তাহলে একে আমরা লিখতে পারি লিমিট x tends to 0 sin x degree by x। now this equal to লেখা যায় লিমিট x tends to 0 sin x degree মানে sin pi x by 180, আমরা x ডিগ্রির ভ্যালু বের করলাম pi x by 180 বাই কত না x, তাহলে pi x by 180 বাই x, কিন্তু আমাদের ফর্মুলা কি আছে sin x by x, তাহলে এর x এর জায়গায় আছে pi x by 180, তাহলে আমাকে এই x এর জায়গায় কত নিয়ে আসতে হবে pi x by 180 যদি আনি তবে আমরা ফর্মুলা অ্যাপ্লিকেবল করতে পারি। তাহলে ইকুয়াল টু লেখা যায় লিমিট x tends to 0 sin pi x by 180 by pi x by 180, কিন্তু আছে কত দেখো আছে x, তাই লিখলাম pi x by 180, যেটা বাড়তি নিয়েছিলাম by x, এটা বাড়তি নিয়েছিলাম pi x by 180 লিখে দিলাম, ক্যান্সেল হয়ে যাবে, x not equal to 0, x আমরা কি করলাম কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল আমাদের ক্ষেত্রে লেফট যে বেঁচে আছে সেটিকে যদি আমরা ঠিকঠাক লিখি তাহলে দাঁড়িয়ে যায় this equal to, now this equal to limit x tends to 0, x tends to 0 sin
pi x by 180 by pi x by 180 ইন্টু ক্যান্সেল আউট করার পর পড়ে আছে আমাদের পাই বাই 180। এখন বললাম x tends to 0, x tends to 0, that is pi by 180 into x tends to pi by 180 into 0, that is pi x by 180 tends to কি হবে না 0। তাই আমরা লিখতে পারি that is equal to limit pi x by 180 sin tends to 0 pi x by 180 by pi x by 180 into constant term হিসেবে পড়ে আছে pi by কত 180। এর ভ্যালু কত না ফর্মুলা আমরা জেনেছি লিমিট x tends to 0 sin x by x equal to 1। তাহলে লিমিট pi x by 180 tends to 0 sin pi x by 180 by pi x by 180 equal to লিখতে পারি আমরা 1 into pi by 180 equal to pi by 180। এটি আমাদের ক্ষেত্রে অ্যান্সার pi by 180। তাহলে দেখো যখন ডিগ্রি থাকে তখন ডিগ্রিকে আমরা কিভাবে কনভার্ট করলাম রেডিয়ান ইউনিটে, এবং আমরা একটি সূত্রের নিয়ে এলাম যেটা sin x by x equal to 1। ক্লাস 11 WBJEE 11 এই দুটি ফর্মুলা এর অ্যাপ্লিকেশন আছে, এই দুটি অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এর সলভ করতে পারি। ক্লাস 12 এর ক্ষেত্রে আরো বিস্তৃত পরিমাণে ফর্মুলার ব্যবহার আছে, সেই সমস্ত ফর্মুলাগুলো কি বা কিভাবে তাদের সমাধান করা যায় একবার দেখে নেওয়া যাক। এখন এই সূত্রের যে প্রুফ sin x by x equal to 1 এর প্রুফিং ক্ষেত্রে করা যায় এক স্যান্ডউইচ থিওরাম অথবা আমরা sin x এর সিরিজ দিয়ে এই ফর্মুলার প্রুফ করব নেক্সট ক্লাস নেক্সট সেশনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা JEE মেন্স বা অ্যাডভান্সের কিছু টপিকস এবং কিভাবে শর্টকাট মেথডে লিমিটের যে ভ্যালু কুইকলি বের করা যায় তা আমরা পরের সেশনের ক্লাসে শিখিয়ে দেব। এখন দেখো যে কিভাবে আমরা বাকি যে সমস্ত সূত্র বা ফর্মুলা আমাদের ক্ষেত্রে আছে সেগুলি আমরা অ্যাপ্লিকেশন এবং দু একটি সূত্রের প্রুফ কিভাবে করতে পারি। নেক্সট আমাদের ক্ষেত্রে যে ফর্মুলা আমরা লিখতে পারি লিমিট x tends to, ধরো একটা দিলাম কত আছে না 1, তাহলে x tends to 0 করো e টু দি পাওয়ার x minus 1 by x ইকুয়াল টু কত হবে, এর ভ্যালু 1 আসবে। এরও প্রুভিং আমরা করব পরে। লিমিট x tends to 0 e টু দি পাওয়ার x minus 1 by x ইকুয়াল টু এর ভ্যালু হয় কত না 1। নেক্সট ফর্মুলা আমরা লিখতে পারি লিমিট x tends to 0 1 plus x এর হোল পাওয়ার n minus 1 by x ইকুয়াল টু কত হবে না ইকুয়াল টু n। কিভাবে এই সূত্রের প্রুফ করা যায় না এই সূত্রের সাহায্যে যদি প্রুফ করো বোথ সাইডে আমরা এর ক্ষেত্রে বোথ সাইডে দেখো জুড়তে পারি লিমিট 1 plus x tends to 0 plus 1 বোথ সাইডে 1 অ্যাড করে দিলাম, তাহলে ইকুয়াল টু 1 plus x তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার n বাই x মানে লিখতে পারি x minus 1 minus 1, that is limit 1 plus x tends to 1 1 plus x তার হোল পাওয়ার n মাইনাস 1 তার হোল পাওয়ার n বাই 1 plus x minus 1। দেখো এখন যদি ফর্মুলাটি দেখি আমরা লিমিট x tends to a, x মানে কত আছে 1 plus x tends to a মানে কত আছে আমার 1, x to the power n 1 plus x to the power n minus 1 to the power n by x, x মানে
1 plus x minus 1 equal to কি ফর্মুলা n a to the power n minus 1 n 1 এর পর যাই হোক না কেন অ্যান্সার আছে 1 that is n. Now prove this formula of limit x tends to 0 1 plus x এর whole to the power n by minus 1 by x equal to কত হবে n. আমরা ডাইরেক্টলি সূত্রের ফর্মুলা ইউজ করতে পারি। এই সূত্রের ফর্মুলা আমরা কিভাবে ইউজ করব দেখো, এই সূত্রের ফর্মুলা ইউজ করার জন্য আমরা লিখতে পারি ধরো লিমিট দেওয়া আছে x tends to 0 আন্ডার রুট 1 প্লাস এক্স মাইনাস 1 বাই দেওয়া আছে x, এর ভ্যালু কত হবে আমরা এক লাইনের মধ্যেই করতে পারি লিমিট x tends to 0 1 প্লাস এক্স এর হোল পাওয়ার হাফ মাইনাস 1 বাই এক্স। যদি আমরা ফর্মুলা দেখি কি আছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n মানে হাফ মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু কি হয় না n দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, তাহলে এর অ্যান্সার কত আসবে হাফ। আদারওয়াইজ একে আমরা কি করতে পারি রেশনালাইজ করতে পারি, একে আমরা রেশনালাইজ করেও এই প্রশ্নের সলভ করা যায়। কিভাবে এই প্রশ্নের সলভ করা যায় চলো দেখে নেওয়া যাক রেশনালাইজ প্রসেস। নাও দিস ইকুয়াল টু লিমিট x tends to 0 under root 1 plus x minus 1 into under root 1 plus x plus 1 by x into under root 1 plus x plus 1। আমরা নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে এর কনজুগেট যে ফ্যাক্টরস দিয়ে ইনটু করলাম, ইনটু করার পর কি পাওয়া যায় এক ফর্মুলা পেয়েছি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, লেখা যায় a স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স ইন্টু আন্ডার রুট 1 প্লাস এক্স প্লাস 1 দ্যাট ইজ লিমিট x tends to 0 1 plus x minus 1 আন্ডার রুট তার হোল স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে গেল 1 plus x minus 1 বাই x into 1 plus x plus 1। দেখো 1 1 ক্যান্সেল আউট, কি পড়ে রইল লিমিট x tends to 0 x by x into under root 1 plus x plus 1 x x ক্যান্সেল আউট, কেন ক্যান্সেল আউট না যেহেতু x is not equal to 0, তাই আমরা এর যে ভ্যালু এর ভ্যালু যদি বের করি ভ্যালু পেয়ে যাব 1 by under root 1 plus 0 plus 1 that is 1 by under root 1 plus 1 1 by 1 plus 1 that is half। দেখো এর হাফ এর হাফ সেম, যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে এক লাইনের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর চলে আসে। তাই লিমিট x tends to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার n minus 1 by x equal to কত হবে না n। ঠিক আছে, নেক্সট আমরা যে ফর্মুলা লিখতে পারি লিমিট x tends to 0 1 by x log base 1 plus x equal to 1 এর লিমিটিং ভ্যালু কত আছে 1 আছে। ধরো এই সূত্রের আমরা প্রুভিং করতে চাই, কিভাবে এর প্রুভ করা যায়। এখন আমরা log 1 plus x এই ফাংশনটিকে আমরা e to the power x minus 1 by x equal to 1 এর সাহায্যে প্রুভ করে নিই। চলো প্রুভিং করি, দেখে নিই কিভাবে সূত্রের প্রুভ করা যায়। লেট করো, লেট প্রুভ 1 plus x equal to আমরা ধরি z, equal to কনসিডার করে নিলাম z। যদি আমরা লগ নিয়ে নিই বোথ সাইডে লগ অফ দিস equal to z,
তাহলে লিখতে পারি 1 প্লাস এক্স ইকুয়াল টু লগ বেস ই ই টু দি পাওয়ার অফ কত হবে জেড, অর্থাৎ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। দেখো এক্স টেন্ডস টু কত আছে 0, এক্স টেন্ডস টু 0 বস করে দাও। হোয়েন এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 মিন্স লগ 1 প্লাস 0, লগ 1 এর ভ্যালু 0, তাই লেখা যায় z টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 হলে লেখা যায় z টেন্ডস টু 0। এখন আমরা এই ফাংশনটাকে যদি চেঞ্জ করি, তাহলে চেঞ্জ করলে এই ফাংশনটাকে আমরা লিখতে পারি লিমিট z টেন্ডস টু 0 1 বাই x, উপরে আছে log e বেস e 1 প্লাস x, log e 1 প্লাস x কে আমরা z ধরেছি, তাহলে z বাই x, x সমান কত এসছে ফাংশন আমাদের e টু দি পাওয়ার z মাইনাস 1। ফাংশনটিকে যদি কনসিডার করে লেখা যায় ফাংশনটি আসে এরকম। তাহলে একে আমরা ঘুরিয়ে লিখলে লিখতে পারি দ্যাট ইজ 1 বাই লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। এটাকে রিভার্স করে নামিয়ে দিলাম কি জন্য না আমাদের ফর্মুলা e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1 যখন x টেন্ডস টু 0, that is 1 by 1 equal to 1. Now proved this limit x tends to 0 1 by x log base e 1 plus x equal to e। তাহলে দেখুন এই সূত্রের একটি ম্যাথ আমরা করি, দেখো কিভাবে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন করা যায়। তাহলে এর অ্যাপ্লিকেশন বেস একটি ম্যাথ দিই, ফাইন্ড লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস 5x বাই 4x। এটি সলভ আমাদের করতে হবে। কিভাবে সলভ করা যায় না আমাদের ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log বেস e 1 প্লাস x ইকুয়াল টু 1। এখন এটিকে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 log e বেস 1 প্লাস 5x বাই কত আছে ফর্মুলায় আছে x, তাহলে x কত আছে 5x, তাহলে আমরা বস করে দিলাম 5x, কিন্তু দেখো ফাংশনে তো 5x নেই, তাই আমরা কি করব ইনটু 5x বাই 4x, 5x বাই 4x, 5x ক্যান্সেল আউট হয়ে যাবে, 4x ছিল 4x কে আমরা রেখে দিলাম। সুতরাং এখান থেকে x ক্যান্সেল আউট, কেন ক্যান্সেল আউট করতে পারি না সিন্স x নট ইকুয়াল টু কত না 0, কনস্ট্যান্ট টার্ম হিসাবে আমরা 5/4 পেলাম, 5/4 কে আমরা নিয়ে আসি নাও এট দ্য ফার্স্ট পজিশনস, দ্যাট ইজ 5/4 লিমিট কত আছে x টেন্ডস টু 0 log বেস e 1 প্লাস 5x বাই 5x। এখন আমি আগেই বলেছি যে x টেন্ডস টু 0, তাহলে 5x মানে 5 ইন্টু 0 কত হবে না টেন্ডস টু 0, তাহলে আমরা লিখতে পারি x টেন্ডস টু 0 এর জায়গায় 5x টেন্ডস টু 0। সুতরাং এইটিকে একটি ফর্মুলার মধ্যে রাখা যায়। কোন ফর্মুলা না ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log 1 প্লাস x ইকুয়াল টু 1। এখানে কি আছে লিমিট 5x টেন্ডস টু 0 log 1 প্লাস 5x বাই 5x, তাহলে ইকুয়াল টু লেখা যায় 5/4 ইন্টু 1 দ্যাট ইজ 5/4। সুতরাং এই যে প্রশ্ন ফাইন্ড দ্য লিমিট অফ দিস 1 প্লাস 5x বাই 4x, এর অ্যান্সার কত হলো আমাদের 5/4। তাহলে আমরা যে সূত্র ফর্মুলা নম্বর 5 তারও অ্যাপ্লিকেশন শিখলাম। এই ফর্মুলাকে যদি একটু বিস্তৃত রূপ আমরা দিই এবং বিস্তৃত রূপে এটিকে লিখি, তাহলে আরো কতগুলি আমরা ফর্মুলার অবতারণা করতে পারি। নাও দেখে নেওয়া যাক
আর আমাদের ক্ষেত্রে কি ফর্মুলা আছে। চলে আসি আমরা নেক্সট টপিকস। নেক্সট ফর্মুলা কি হতে পারে? লিমিটের ক্ষেত্রে লিমিট লগ ফর্মুলাকে যদি আমরা দিয়ে দিই, ধরো x টেন্ডস টু 0 1 প্লাস এক্স তার হোল পাওয়ার 1/x ইকুয়াল টু লেখা যায় কত না ই। কিভাবে এই ফর্মুলার অবতারণা করা যায়? আমরা আগেই লিখলাম যে সিন্স প্রুভ করেছি, দেখো লিমিট x টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত না 1। একে যদি লিখি, লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 1/x log 1 plus x equal to 1, that is 1/x log এর পাওয়ার আমরা যদি তুলে দিই, that is log 1 plus x তার হোল পাওয়ার 1/x equal to কত হবে না 1। এবার যদি লিমিটটাকে ভিতরে দিয়ে দিই, তাহলে লেখা যায় log of limit x tends to 0 1 plus x এর হোল পাওয়ার 1/x ইকুয়াল টু লিখতে পারি আমরা কত না 1। দ্যাট ইজ লেখা যায়, দেখো লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স এর হোল পাওয়ার 1/x লগের বেস কত আছে, তাহলে e টু দি পাওয়ার 1, that is e. Now prove this formula of limit x tends to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1/x equal to e। কিভাবে প্রুভ করা যায়? ফর্মুলা লিমিট x tends to 0 log base e 1 plus x by x equal to 1, এই ফর্মুলা দিয়ে আমরা প্রুভ করতে পারলাম লিমিট x tends to 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1/x equal to e। এখন এর দু একটি প্রশ্নের এক্সাম্পল দেওয়া যাক যে কিভাবে এর প্রশ্নের উত্তর আমরা করব। ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট x tends to 0 1 plus 3x এর হোল পাওয়ার ধরো x এর লিমিটিং ভ্যালু কত হবে, এটি আমাদেরকে বের করতে হবে। তাহলে নাও প্রশ্ন আমাদের লিমিট x tends to 0 1 plus 3x তার হোল পাওয়ার x ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট x tends to 0 1 plus 3x এর হোল পাওয়ার। কি ফর্মুলা আছে আমাদের 1/x, ধরো দেওয়া আছে 1/x 3x নেই 1/x, তাহলে 1 plus x তার হোল পাওয়ার 1/x এর পাওয়ার করলাম 1/x, তাহলে লিখতে হবে 1 কত 3x, তাহলে ইনটু 3 আনতে হবে। আছে আমার কি 1/x, লিখলাম 1/3x, 3x তো ছিল না, আছে কত না x, 3 দিয়ে ইনটু করলে 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে 1/x। তাহলে এখন আমরা এই ফর্মুলাটিকে যথার্থভাবে ইউজ করার জন্য একে বের করে দিই। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 3x এর হোল পাওয়ার 1/3x থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখার পর তার হোল পাওয়ার 3। দেখো x টেন্ডস টু 0, x টেন্ডস যদি 0 হয় তাহলে 3x টেন্ডস টু কত 0, 3 ইনটু 0 মিন্স 0, তাহলে আমরা লিখতে পারি 3x টেন্ডস টু 0। কেন না সিন্স x টেন্ডস টু 0 therefore 3x টেন্ডস টু 0 ইকুয়াল টু এর ফর্মুলা কি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x তার হোল পাওয়ার 1/x ইকুয়াল টু e, তাহলে ইকুয়াল টু e এর হোল পাওয়ার কত না 3, দ্যাট ইজ কত অ্যান্সার হলো আমাদের e টু দি পাওয়ার 3, e টু দি পাওয়ার 3। নেক্সট ফর্মুলার ইউজ আমরা শিখলাম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x তার হোল পাওয়ার 1/x ইকুয়াল টু কত হবে না e। নেক্সট ফর্মুলা 1 প্লাস x তার হোল পাওয়ার 1/x ইকুয়াল টু হয়ে যায় e। এই ফর্মুলাকে যদি আমরা
টেন্স টু জিরোর জায়গায় লিখি ইনফাইনাইট। ইনফাইনাইট মিন্স ইনফাইনাইট দুটি টাইপ আছে। আমরা একবার যখন নাম্বার লাইন ড্র করেছিলাম তখন লিখেছিলাম নাম্বার লাইনের 0 +1 -1 এইভাবে চলতে থাকে আপ টু এর দিকটা হচ্ছে প্লাস ইনফাইনাইট, এর দিকটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট। ইনফাইনাইট মানে এর নির্দিষ্ট আমার কাছে কোনো ভ্যালু নেই। পজিটিভ দিকে কত হবে 100, থাউজেন্ডস, লাখস, ক্রোড, যতদূর যাবে ততদূর হতে পারে। মাইনাসের দিকেও সেম ইজ দ্য লার্জেস্ট পজিটিভ নাম্বার অর লার্জেস্ট দ্য ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স বা নাম্বার আসতে পারে। তাহলে এখন আরেকটি যে ফর্মুলা, যদি এটাকে আমরা লিখি লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/x তার হোল পাওয়ার x ইকুয়াল টু কত হবে না ই। এই যে ফর্মুলা, এটিকে আমরা এই সূত্রের সাহায্যে প্রুভ করতে পারি। x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, দ্যাট ইজ 1/x টেন্ডস টু কত হবে 1/x টেন্ডস টু 1/0, দ্যাট ইজ কত ইনফাইনাইট। তাহলে 1/x টেন্ডস টু ইনফাইনাইট হয়। তাহলে 1/x টেন্ডস টু ইনফাইনাইট, দ্যাট ইজ x টেন্ডস টু 0। এই জায়গায় আমাদের কি আছে x টেন্ডস টু ইনফাইনাইট। তাহলে নাও লেট করো যে 1/x ইকুয়াল টু z, আমি 1/x কে z ধরে নিলাম। তাহলে কি হচ্ছে 1/x ইকুয়াল টু z, দ্যাট ইজ x ইকুয়াল টু 1/z। তাহলে নাও x টেন্ডস টু ইনফাইনাইট, x টেন্ডস টু ইনফাইনাইট, z টেন্ডস টু কি হবে 1/x টেন্ডস টু ইনফাইনাইট, রিভার্স করলে z টেন্ডস টু কি হয় 0, 1/ইনফাইনাইট, 1/ইনফাইনাইট मतलब 1/something/0, দ্যাট ইজ 0। তাহলে আমরা z টেন্ডস টু 0 লিখতে পারি। z টেন্ডস টু 0 এই লিমিটটাকে যদি আমরা কনভার্ট করি z ফাংশনে একে আমরা কনভার্ট করে দিচ্ছি। দেখো কনভার্ট করলে কি পাওয়া যায়, দেখা যাক কি পাওয়া যায়। এই লিমিটটাকে কনভার্ট করে দিলাম। তাহলে লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস 1/x, 1/x কে আমরা কি ধরেছি না z, এর হোল পাওয়ার x ইকুয়াল টু কত আছে 1/z। দেখো কনভার্টিং হয়ে গেল। ওই লিমিটটাকে আমরা কনভার্ট করলে লিখতে পারি লিমিট x z টেন্ডস টু 0 1 প্লাস z তার হোল পাওয়ার 1/z ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু হয় e। কারণ আমরা ফর্মুলা শিখেছি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x তার হোল পাওয়ার 1/x ইকুয়াল টু e। তাহলে এখন এই সূত্রের সাহায্যে আমরা প্রুভ করতে পারি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/x তার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু e। ঠিক আছে, তাহলে আমরা প্রুভিং করতে পারলাম এর ভ্যালু e। নাও দিস ইজ দ্য প্রুফ অফ দ্য থিওরামস লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/x তার হোল পাওয়ার x ইকুয়াল টু e। দেখে নেওয়া যাক যেই সূত্রের আমরা অ্যাপ্লিকেশন কিভাবে রিয়েলিটি লাইফে করা যায়, বা যদি প্রশ্ন আসে আমাদের ক্ষেত্রে কিভাবে ইনফাইনাইট ফর্মুলার ইউজ করতে পারি। প্রশ্ন দেওয়া আছে ধরো ফাইন্ড লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/2x হোল পাওয়ার দেওয়া আছে ধরো x, এর ভ্যালু কত হবে। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/2x এর হোল পাওয়ার x এর জায়গায় আমি লিখলাম 2x ইন্টু কত লিখতে হবে হাফ। যদি আমরা হাফ লিখি তাহলে 2 কি হয়ে যাবে ক্যান্সেল আউট, দ্যাট ইজ x আমরা পাবো। কি করলাম অ্যাডজাস্ট ফর্মুলাকে আনার জন্য। তাহলে এখন এই ফর্মুলাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1/2x এর হোল পাওয়ার 2x এর গোটাটির উপর বাইরে দিয়ে দিলাম হোল টু দি পাওয়ার হাফ। সেম x টেন্ডস টু ইনফাইনাইট, দ্যাট ইজ 2x টেন্ডস টু ইনফাইনাইট, আমরা 2 বসিয়ে দিলাম।
এক্স টেন্ডস টু যদি ইনফাইনাইট হয় তাহলে 2 ইন্টু এক্স অর্থাৎ 2 ইন্টু ইনফাইনাইট টেন্ডস টু ইনফাইনাইট দিকে গ্রো করে। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা আমাদের কি শিখেছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই এক্স তার হোল পাওয়ার এক্স ইকুয়াল টু ই, অর্থাৎ এর ভ্যালুকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ ই টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কত হলো, ই টু দি পাওয়ার হাফ। তাহলে লিমিটের আরেকটি আমরা ফর্মুলা শিখলাম, কি ফর্মুলা, লিমিট এক্স টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই এক্স তার হোল পাওয়ার এক্স ইকুয়াল টু ই। চলো এখন দেখে নেওয়া যাক পোলাইনোমিয়ালস এর ক্ষেত্রে কিভাবে আমরা লিমিটকে ইউজ করতে পারি। পোলাইনোমিয়ালস, লিমিটের ক্ষেত্রে একটা n ডিগ্রি পোলাইনোমিয়ালসকে আমি কনসিডার করি, n ডিগ্রি পোলাইনোমিয়ালসকে কনসিডার করার পর দেখিয়ে দিই যে সেক্ষেত্রে আমরা লিমিটিং ভ্যালুকে কিভাবে আনতে পারি। এখন এফ অফ এক্স আমি একটা ফাংশন কনসিডার করলাম, ধরো ফাংশন দেওয়া আছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস আপ টু ডট 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 an x টু দি পাওয়ার n। তাহলে BA পোলাইনোমিয়ালস, BA polynomial of degree of x degree n, n ডিগ্রি, n ডিগ্রি পোলাইনোমিয়ালস এর ক্ষেত্রে যদি n ডিগ্রি হয় সেগুলো কতগুলি নাম্বার অফ টার্ম থাকে আমাদের, n প্লাস 1, একটি টার্ম বেশি থাকে। তাহলে n ডিগ্রি পোলাইনোমিয়ালস এর ক্ষেত্রে আমরা লিমিটকে যদি ইউজ করি, ধরো এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল টু কি করতে পারি, লিমিট x টেন্ডস টু a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 an x টু দি পাওয়ার n। a0 কনস্ট্যান্ট টার্ম, x এর কোফিশিয়েন্ট a1, x স্কোয়ার এর কোফিশিয়েন্ট a2 and so on, now x to the power n এর কোফিশিয়েন্ট an। এখন আমরা x এর জায়গায় a বসিয়ে দিই, কেন বসিয়ে দিই, কারণ এই পোলাইনোমিয়ালস এর ক্ষেত্রে কোনো ইনডিটারমিনেট ফর্ম নেই। যদি ইনডিটারমিনেট ফর্ম থাকে তাহলে আমরা তো আগেই দেখেছি যে ফর্মুলা ইউজ করব, না হয় কিউ ফ্যাক্টর, স্কোয়ার ফ্যাক্টর, মিডল টার্ম ফ্যাক্টর, এন ফ্যাক্টর, অথবা বিভিন্ন ধরনের যে সূত্রগুলি আলোচনা করলাম সেগুলি বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর তার আমরা লিমিটিং ভ্যালু নিয়ে আসবো। যেহেতু এর ক্ষেত্রে কোনো ইনডিটারমিনেট ফর্ম নেই তাহলে আমরা ভ্যালু বসিয়ে দিই a0 প্লাস a1 ইন্টু a2 ইন্টু a স্কোয়ার অ্যান্ড নাও an ইন্টু a টু দি পাওয়ার n। এর ক্যালকুলেশন করলে যে আমরা ভ্যালু পাবো সেটি হচ্ছে পোলাইনোমিয়ালসের ডিগ্রি n এর ক্ষেত্রে লিমিটিং ভ্যালু, অর্থাৎ এর লিমিটিং ভ্যালু আসবে কত না f অফ a। পরে আমরা যখন কন্টিনিউটি এই সেশনে আমরা আসব তখন দেখতে পাবো যদি কোনো ফাংশন ইফ লিমিট x টেন্ডস টু a f অফ x ইকুয়াল টু f অফ a হয়, তখন আমরা বলতে পারি যে f অফ x ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, এটাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন বলতে পারি, কন্টিনিউয়াস ফাংশন অ্যাট x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a কন্টিনিউয়াস ফাংশন হবে। যেমন ধরো f অফ x ইকুয়াল টু mod x, mod x ফাংশন যখন x ইকুয়াল টু x when x is not equal to 0, that is x equal to x when x is greater than 0, equal to minus x when x is less than 0, equal to 0 when x equal to 0। তাহলে mod x এর আমরা তিনটি ফাংশন পেলাম, x যখন x এর মান 0 থেকে বড়, মাইনাস x যখন x এর মান 0 থেকে ছোট, যখন x ইকুয়াল টু 0 তখন এর মান 0। অর্থাৎ যদি এর গ্রাফ আমরা প্লটিং করি তাহলে এর গ্রাফ পাবো mod x এর ক্ষেত্রে ঠিক
এই একটি গ্রাফ পাওয়া যায়, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, f অফ x ইকুয়াল টু mod x। যদি দেখা যায় x ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড সাইডের লিমিট এবং রাইট হ্যান্ড সাইডের লিমিট এবং x বিন্দুতে এর ভ্যালু তিনটি ইকুয়াল, তাই এর ক্ষেত্রে কিন্তু ফাংশন কি হবে, কন্টিনিউয়াস। সো f অফ x ইজ দ্য কন্টিনিউয়াস ফাংশন অ্যাট x ইকুয়াল টু mod x এর ক্ষেত্রে 0, polynomials ফাংশনের ক্ষেত্রে x ইকুয়াল টু a, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ a, যদি এর ভ্যালু হয়। এখন আরেকটি एग्जांपल দেওয়া যাক আমরা এই polynomial ফাংশনের ক্ষেত্রে। চলো একটি एग्जांपल দিয়ে দিই। polynomial ফাংশন ধরো দেওয়া আছে লিমিট x tends to 1, x to the power 15 plus x to the power 10 plus x plus 1 by দেওয়া আছে x plus 1, f of x by g of x। আমরা দুটির ক্ষেত্রে বুঝ করাতে পারি, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিই, 1 to the power 15, 1 to the power 10 plus 1 by 1 plus 1। অর্থাৎ অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের ক্ষেত্রে যে আমরা ফর্মুলা শিখেছিলাম লিমিট x tends to a f of x by g of x equal to limit x tends to a f of x by limit x tends to g of x। দুটো ফাংশনের ক্ষেত্রেই polynomial functions has the power of 15, the total number of term 15, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কতগুলি টার্ম আছে, 4টি। তাহলে বাকি টার্মগুলি কি নেই? হ্যাঁ আছে, x to the power 15, x to the power 14 নেই, অর্থাৎ x to the power 14 এর কোফিসিয়েন্ট 0 আছে। তাহলে x to the power 15 পরের টার্ম হওয়া উচিত ছিল 0 into x to the power 14, 0 into x to the power 13, 0 into x to the power 12, 0 into x to the power 11, next x to the power 10 and so on। This now total number of term কত, x to the power 15 যেহেতু total number of term 16, 15 plus 1। যদি আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিই তাহলে ভ্যালু পাই 1 plus 1 plus 1 plus 1 by 2, that is 4 by 2 equal to 2। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে polynomial ফাংশনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু কত হলো না 2। তাহলে আমরা polynomial ফাংশনকেও এর ক্ষেত্রেও এর লিমিটকে ইউজ করতে পারি। এখন আমরা কতগুলি ম্যাথ এক্সারসাইজ দিই যেগুলির থেকে আমরা লিমিটকে আরো ডিটেলস এবং ভালোভাবে জানতে পারি, এই লিমিট আর কোন কোন জায়গায় একে আমরা ইউজ করতে পারি। নাও ফাইন্ড দ্য লিমিট অফ একটা যে ডবল প্রশ্ন দিই, তো দেওয়া আছে লিমিট x tends to 0, 10 to the power x minus 5 to the power x minus 2 to the power x plus 1 by sin x। যে ডবল প্রশ্ন 2003 সালের প্রশ্ন। তাহলে কি করতে পারি আমরা, এটিকে যদি ফ্যাক্টরাইজেশন করি লিখতে পারি, দেখো 10 to the power x into 5 to the power x, 10 to the power x মানে 5 into 2 এর হোল পাওয়ার x minus 5 to the power x minus 2 to the power x minus 1 by, ধরো এটা sin x আছে তো sin স্কয়ার x করে দিই, তাহলে এটা sin স্কয়ার x দিলাম, sin স্কয়ার x। লিমিট x tends to 0, 5 to the power x into 2 to the power x minus 5 to the power x minus 2 to the power x plus 1 by sin square x। লিমিট x tends to 0, যদি মিডল টার্ম ফ্যাক্টর করি 5 to the power x আমাদের কমন, 2 to the power x minus 1 minus 1 কমন, 2 to the power x minus 1 by sin square x। অর্থাৎ লিমিট x tends to 0, 5 to the power x minus 1 into 2 to the power x minus 1 by sin square x। আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে গেল আলটিমেটলি লিমিট x tends to 0, 5 to the power x minus 1 into 2 to the power x minus 1 by sin square x। একে আমরা যদি এক্সপেন্ড করি
এক্সপেন্ড করলে আমরা লিখতে পারি, না চলো এই সাইডে করি আমরা, এটাকে লেখা যায় and now in this limit x tends to 0 5 to the power x minus 1 by x into limit x tends to 0 2 to the power x minus 1 by x by দুটি x দেখো আমরা নিয়েছি বাড়তি, তো লিখতে পারি লিমিট x tends to 0 sin স্কয়ার x by x স্কয়ার। এখানে একটা x, এখানে একটা দুটো x বেশি কনসিডার করেছি, তাই নিচেও আমরা x স্কয়ার নিলাম, কারণ এখানে কোনো x ছিল না। কনসিডার করার পর আমরা এই ফাংশন লিখতে পারি, একটা ফাংশন 5 টু দি পাওয়ার x minus 1 by x। তাহলে লিমিটের কি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, লিমিট x tends to 0 5 টু দি পাওয়ার x minus 1 by x, সূত্র বেরিয়ে যাবে লিমিট x tends to 0 2 টু দি পাওয়ার x minus 1 by x, সূত্র বেরিয়ে যাবে বাই লিমিট x tends to 0 sin x by x এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার ছিল, তাই একটা সূত্র বেরিয়ে যাবে। এর ফর্মুলা কি, এর ফর্মুলা আমরা লিখিয়েছিলাম a to the power x minus 1 by x log a, log a, এর ফর্মুলা log a, a means 5, a means 2, এর ফর্মুলা লিখেছিলাম 1 তার হোল স্কয়ার। তাহলে কি পেলাম না, সিন্স আমরা লিখতে পারি লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equal to log base of a। ঠিক আছে, যে ফর্মুলা আমরা দেখলাম, ফর্মুলায় আমাদের সে log e of 5 log e base 5 by 1 তার হোল স্কয়ার means 1, that is the 1, so answer is now log 5 into log 2। JEE 2003 এর কোশ্চেন অ্যান্সার log 5 log 2। কি ফর্মুলা ইউজ হলো, লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equal to log e base of a। ঠিক আছে, নাও একটা এনসিইআরটি কোশ্চেন দেওয়া যাক। find the value of limit x tends to pi, x tends to pi cos x by x minus pi। এটি আমাদের প্রশ্ন আছে, এনসিইআরটি প্রশ্ন, এনসিইআরটি। এই প্রশ্নের সলভ আমরা কিভাবে করি, চলো দেখা যাক প্রশ্নের সলভ কিভাবে করা যায়। এখন আমরা লেট করি x minus pi equal to z, z আমরা ধরে নিলাম x minus pi নিচের দিকে, তাহলে লেখা যায় x equal to pi plus z, কত হবে pi plus z। নাও x tends to pi, তাহলে x tends যদি pi হয় pi minus pi that is 0, therefore z tends to 0, x tends to pi তো কি হবে z tends to 0। এই ফাংশনটিকে আমরা ঠিক লিখতে পারি এরকম ভাবে, কি আছে আমাদের ক্ষেত্রে, নাও লিমিট x tends to pi cos x by x minus pi equal to limit z tends to 0। কনভার্ট, এই ফাংশনকে কনভার্টিং করছি আমরা z ফাংশনে, তাহলে লিখতে পারি cos x equal to কত আছে দেখো
এক্স ইকুয়াল টু আছে পাই প্লাস জেড, পাই প্লাস জেড, আর এক্স মাইনাস পাইকে আমরা কি ধরেছি, হ্যাঁ জেড, জেড টেন্ডস টু কি ছিল আমাদের ক্ষেত্রে 0। তাহলে এখন আমরা কি লিখতে পারি, পাই প্লাস জেড অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এই ফর্মুলায় যদি আসি তাহলে পাই প্লাস জেড, দ্যাট ইজ পাই প্লাস জেড কোন কোয়াড্রেন্ট লাই করছে, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কি হয় অল সাইন ট্যান, দ্যাট ইজ cos is the minus limit x tends to z tends to 0 মাইনাস কি হবে না মাইনাস হবে cos z by z, cos z by z। এখন যদি z tends to 0 বসিয়ে দিই cos 0 এর ভ্যালু কত হয় মাইনাস cos 0 by 0, that is minus 1 by 0, that is minus infinity। তাহলে অ্যান্সার আছে মাইনাস ইনফাইনাইট। ঠিক আছে, যদি আমরা cos x টাকে sin x করে দিই, sin x করি তাহলে কি পাবো, সেম x minus pi equal to z, x equal to pi plus z, x tends to pi, z tends to 0, that is ফাংশন আমাদের কি আছে sin x। নাও লিখতে পারি sin pi plus z all sin tan cos থেকে আমরা লিখতে পারি মাইনাস sin z by z, sin z by z, এর ক্ষেত্রে আমাদের কি হবে না এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা শিখেছি আগেই, মাইনাস কনস্ট্যান্ট বের করে দিলাম z tends to 0 sin z by z, that is minus 1, এর ক্ষেত্রে কিন্তু লিমিটিং ভ্যালু কত আসবে মাইনাস 1। যদি প্রশ্ন থাকে লিমিট x tends to pi sin x by x minus pi, তার ক্ষেত্রে সেম প্রসেস and result now is minus 1, রেজাল্ট হলো মাইনাস 1 এর ক্ষেত্রে। ঠিক আছে, আরো আমরা কিছু এরকম এক্সাম্পল করতে পারি। আমরা এরকম ভাবে ভ্যারাইটিস টাইপের যে আমাদের বই এনসিইআরটি অথবা আর ডি শর্মা, আর এস আগরওয়াল বা এস এন দে, এই সমস্ত প্রশ্নগুলি সলভ আমরা করব এবং পরের ক্লাসে আমরা আর কিছু দেখাবো, যেটাই l'Hopital's রুলস এবং স্যান্ডউইচ থিওরাম ইউজ করে আমরা কিভাবে খুব সহজের মধ্যে এই সমস্ত লিমিটেড প্রশ্নগুলির অ্যান্সার অতি দ্রুত আনতে পারি। আর sin x by x equal to 1 যখন লিমিট x tends to 0 এর প্রুভিং কিভাবে স্যান্ডউইচ থিওরাম দিয়ে করা যায় সেটিও আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখন এই সমস্ত প্রশ্নগুলি বোর্ড লেভেলের জন্য ভালো করে তোমরা প্র্যাকটিস করো।